এরকম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বইয়ের 118 এবং 119 নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন এবং ছকগুলো দেওয়া আছে ইংলিশ বইয়ের, এগুলো হচ্ছে আমরা আজকে পূরণ করব বা হচ্ছে তোমাদেরকে উত্তরগুলো দিব। তো এখানে খেয়াল করো, আমাদেরকে যেটি বলা আছে যে 8.1.2, ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের 118 নম্বর পেজ ইংলিশ বইয়ের, যেখানে বলা আছে যে নাও রিড দ্য ফলোইং টেক্সট টু নো someone feelings about the sky, bright river, trees, and ants and the school bell. Then discuss the answer to the question the follow. অর্থাৎ এখানে আকাশ, পাখি, নদী, গাছ বা পিঁপড়া বা স্কুলের যে ঘন্টা সম্পর্কে অনুমতি জানার জন্য নিচের টেক্সটটি আসলে পড়তে বলা হয়েছে এবং তারপর নিচের প্রশ্নগুলো আনসার করতে বলা হয়েছে। এই যেখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমাদেরকে আনসার করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এটু হচ্ছে তোমরা পড়বা হচ্ছে 1 এর ইউনিটে, অর্থাৎ একদিন হচ্ছে বৃষ্টির দিন বা হচ্ছে বৃষ্টির সৈন্যত দিন। তো এটা একটু পড়ে নিবা বাংলা অনুবাদ সহ। তো আমি যদি একটু পড়ি, যে দেখা যায় কি, ইন দ্য আর্লি আফটারনুন থ্রু দ্য ক্লাসরুম উইন্ডো দ্য স্কাই সাউন্ড বেস্ট অ্যান্ড দ্য ক্লোটি উইথ দ্য অফ অল দ্য থিংস অফ রিন অ্যান্ড স্টোম। অর্থাৎ এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে, তো চাইলে এটা স্ক্রিনশট দিয়ে তোমরা একটু পড়ে নিতে পারো। যে আসন্ন বিকালে শ্রেণীকক্ষের জানালা দিয়ে আকাশকে সুবিস্তীর্ণ ও ঝড় বৃষ্টির সকাল আবার সহ মেঘাচ্ছন্ন মনে হলো, ঠিক আছে। তো এটা পড়ে নিবা। তো আমরা সরাসরি প্রশ্নের উত্তর দেখবো, প্রশ্নের উত্তর আমার প্রয়োজন আমাদের। তো এখানে যেটি বলা আছে, কোশ্চেন নাম্বার, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড সিচুয়েশন লাইক দিস, ঠিক আছে। তো এখানে আমরা সরাসরি প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখাই। 3টা প্রশ্নের উত্তর, যে আমাদেরকে বলা হয়েছে তুমি কি কখনো এমন পরিস্থিতি অভিজ্ঞতা লাভ করেছ, তাই না। তো তারপরে আমাদেরকে বলা হয়েছে, ইজ দেয়ার এনি সিমিলারিটি বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অফ সাচ এ ডে। অর্থাৎ প্রদত্ত অবস্থা তোমার এমন দিনের অভিজ্ঞতার মাঝে কি কোনো মিল আছে। হুইচ ওয়ার্ডস ফ্রেজ ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ। অর্থাৎ কোন কোন শব্দ বা শব্দ গুচ্ছন্যর সাথে তুমি দিনটিও তুলনা করবে, ঠিক আছে। তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই। তো এই নাম্বার বা 1 নাম্বার উত্তর হবে আমাদেরকে, ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্সড এ সিচুয়েশন লাইক দিস ইন দ্য লাস্ট রেনি সেশন। হ্যাঁ, গত বর্ষাকালে আমার এমন এক অভিজ্ঞতা আছে। তো সেকেন্ড নাম্বার উত্তর দিতে পারো যে ইয়েস মাই এক্সপিরিয়েন্স অফ সাচ এ ডে ইজ অলমোস্ট সাম উইথ দ্য গিভেন সিচুয়েশন। দ্য স্লাইট ডিফারেন্স ইজ দ্যাট ওয়ান দ্যাট ডে হুইচ দ্য স্কুল বেল, অর্থাৎ অ্যানাউন্সমেন্ট অ্যান্ড কেয়ারলি স্কুল ব্রেক, ঠিক আছে। আই ডিড নট ইমিডিয়েটলি রাশ হোম, এই পর্যন্ত দিলেই হবে। তো তুমি চাইলে পুরোটুকু দিতে পারো। তো 3 নাম্বার দিতে পারো, দেন আই ক্যান কম্পেয়ার দ্য ডে উইথ আনএক্সপেক্টেড হাফ হলিডে। অর্থাৎ আমি দিনটিকে একটি অপ্রত্যাশিত অর্ধ দিবস ছুটি দিন এর সাথে তুলনা করতে পারি। তো যাক, এই 3টি প্রশ্নের উত্তর তোমরা হচ্ছে দেবা। তো তারপর হচ্ছে 119 নম্বর পৃষ্ঠায় দেখো যে আমাদেরকে একটা কলমের সাথে কলম বি আমাদেরকে পূরণ করতে হবে, তাই না। তো এটা কীভাবে পূরণ করবা সেটা দেখাচ্ছি। যেন কলমের থিংস এবং হচ্ছে কি কলম বি দেওয়া আছে। তো এখানে দেখো যেন ফ্লাইং অবজেক্টস ফ্রম আফার, তো এখানে এটার সাথে কোনটা মিলবে। তো সরাসরি তোমাদেরকে উত্তরটা দেখায়, তাহলে বুঝতে পারবো যেন কীভাবে হবে। তো উত্তরটা হবে আমাদেরকে এরকম সিমিলার আনসার, অর্থাৎ এর সাথে আমাদের হবে এই বি নাম্বার, ঠিক আছে। অর্থাৎ টিনি ক্ষুদ্র, ঠিক আছে, এর সাথে বি হবে। এবং বি নাম্বারটা যেটি দেওয়া আছে বেস্ট টেন্স অর্থাৎ বিশালতা, এটার সাথে আমাদের হবে বিআই, অর্থাৎ এই যেটা সবাই স্কাই আকাশ, ঠিক আছে, বিশালতা আকাশ, এটার সাথে আমাদের মিলে। এবং সির সাথে হবে ডাবল আই, সি কি দেওয়া আছে লাইফ জীবন, ডাবল আই ফ্লোয়িং রিভার অর্থাৎ প্রবাহমান নদী, এটার সাথে কিন্তু মিলে, তাই না। তো তারপর হচ্ছে ডি এর সাথে আইবি, তো ডি দেওয়া আছে এ ফ্যামিলি মানে পরিবার। তো ডি এর সাথে আমাদের কি হবে ডিপ রুটেড ট্রি অর্থাৎ গভীর প্রজাতির গাছ, তাই না। ডির সাথে হবে আমাদের আইবি, এটাই হবে। এবং এর সাথে হবে ব্রেক মানে বিরতি, এর সাথে হবে ট্রিপল আই মানে এটা স্কুল বেল, অর্থাৎ বিরতি স্কুল বেল, এটার সাথে মিলে। তো তারপর হচ্ছে ইউনিটি ইজ এ স্টুডেন্ট এন্ড অর্থাৎ একতায় শক্তি, তো এটার সাথে আমাদেরকে এফ নাম্বারটা মিলে আই নাম্বার অর্থাৎ প্রথমটা অ্যান্স পিঁপড়া, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এটুকু হচ্ছে তোমরা এখানে মিলে নিবা কলমের সাথে। তো এই ছিল আজকের মতো। তো পরবর্তী সেশনে আমরা অন্য একটা পেজের সমাধান করবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।